আগামী 23শে মে শুক্রবার পালিত হচ্ছে জ্যৈষ্ঠ মাসের অপরা একাদশী। এই দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি। রোগের জ্বালা, আর্থিক কষ্ট, চরম অশান্তি এবং সংসারে দুর্ভাগ্য আসবেই। সনাতন হিন্দু শাস্ত্র মতে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী অপরা একাদশী। অপরা একাদশীকে অত্যন্ত পবিত্র একটি দিন হিসাবে ব্যাখ্যা করা হয়েছে। জ্যৈষ্ঠ মাস ভগবান বিষ্ণু ও গঙ্গা পূজার জন্য শ্রেষ্ঠ সময়। এছাড়াও এই দিনে ভক্তরা ভগবান বিষ্ণু পঞ্চ অবতার ভগবান বামন দেবেরও পূজা করে। জ্যৈষ্ঠ মাসে যে কোনো পুজো, ব্রত পালন ও উপবাস করলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। জ্যৈষ্ঠ মাসে যে অপরা একাদশীর উপবাস পালন করা হয় সেটা বিশ্ব ব্রহ্মাণ্ডে পালনকর্তা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত। জ্যৈষ্ঠ মাসের অপরা একাদশী তিথিতে ভগবানের উপাসনা এবং উপবাসের মাধ্যমে ভক্ত তার দুঃখ, কষ্ট ও তার পাপ থেকে মুক্তি পান। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পদ্মপুরাণে বলেছেন, অপরা একাদশী ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয়, পাপ ক্ষয় হয় এবং সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দেবাদিদেব মহাদেব এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসরের তপস্যার ফল কেবলমাত্র এক অপরা একাদশী দিনে লাভ করা যায়। অপরা একাদশী তিথিতে বিভিন্ন ধরনের পুজো ও জ্যোতিষ ও তন্ত্র মতে নানা ক্রিয়াকলাপ করা হয়। জ্যোতিষ শাস্ত্র মতে বাস্তুদোষ ও গ্রহদোষের প্রতিকার ও দান করার জন্য অপরা একাদশীর দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নমস্কার বন্ধুরা, আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা পবিত্র অপরা একাদশীর দিন কোন কোন তিনটি সবজি খাওয়া একেবারে উচিত নয়। এই দিন যেসব সবজিগুলি খেলে জীবনে নিয়ে আসতে পারে চরম দারিদ্রতা, পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি, ঘরে বাইরে অকারণে সৃষ্টি হবে অশান্তি, আপনার কাজে কর্মে বাধা আসবে, আপনি ভালো কথা বললেও লোকে সেটাকে খারাপ ভাবে নেবে, আপনার কষ্ট করে রোজগার করা টাকা জলের মতো খরচ হয়ে যাবে, সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য, দারিদ্রতা। আপনি অপরা একাদশীর ব্রত পালন করুন অথবা নাই করুন, তবে এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন। তাহলে বাস্তুদোষ দূর হবে এবং আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। বন্ধুরা, পঞ্জিকা অনুসারে 23শে মে শুক্রবার ভোর 1:12 এই তিথি শুরু হচ্ছে এবং এই তিথি সমাপ্ত হচ্ছে 23শে এপ্রিল রাত 10:29। উদয় তিথি অনুযায়ী 23শে মে অপরা একাদশীর ব্রত পালিত হবে। এই দিন অর্থাৎ 23শে মে শুক্রবার। আর এই উপবাসের পালনের সময়টা হল 24শে মে শনিবার ভোর 5:46 থেকে 8:25 পর্যন্ত অপরা একাদশী পালনের সঠিক সময়সূচি। বন্ধুরা, কথিত আছে যে ব্যক্তি অপরা একাদশীর ব্রত পালন করে তিনি সৌভাগ্য ও সম্পদ পাবেন এবং সমস্ত অমঙ্গল থেকে সুরক্ষিত থাকবেন। যে ব্যক্তি প্রতি বছর অপরা একাদশী তিথি পালন করে তিনি নাম, যশ, খ্যাতি এবং সমৃদ্ধি অর্জন করেন। বড় অপরা একাদশীর দিন ভগবান বিষ্ণু, ভগবান শ্রীকৃষ্ণ, লক্ষ্মী নারায়ণ এবং ভগবান বামন দেবের পূজা করলে তা বিশেষ আশীর্বাদ নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। এই শুভ দিনে যে কোনো গঙ্গা বা পবিত্র নদীতে স্নান করলে তা প্রচুর পুণ্য অর্জন করা যায়। মহিলারা এই ব্রত পালনে বিশেষ সৌভাগ্য লাভ করেন। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণকারী এবং গর্ভ যন্ত্রণা বিনাশ করেন।
এই ব্রতের প্রভাবে মানধার্মা, ধুন্ধুমার ইত্যাদি রাজারা দিব্যধাম লাভ করেছে। বন্ধুরা, অপরা একাদশীর দিনে নিষিদ্ধ খাবারগুলির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হলো পুঁই শাক। খাদ্যগুণে ভরা পুঁই শাক ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার এবং পুঁই শাক খেতে সুস্বাদু হলেও শাস্ত্রমতে এটি একটি তামসিক খাবার এবং প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে। তাই অপরা একাদশীর দিন বাড়িতে ভুলেও পুঁই শাক রান্না করবেন না এবং কোনোভাবে তা আপনারা খাবেনও না। এছাড়াও এই দিন আমিষ জাতীয় খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুরির ডাল ইত্যাদি তামসিক খাবার এড়িয়ে চলুন এবং রান্নায় সাধারণ লবণের পরিবর্তে সিন্ধু লবণ আর সরিষার তেলের পরিবর্তে ঘি ব্যবহার করুন। বন্ধুরা, পারলে এই দিন উপবাস রেখে ভগবান বিষ্ণু বা ভগবান বিষ্ণুর যে কোনো রূপে যেমন নারায়ণ বা ভগবান শ্রীকৃষ্ণ বা গোপালের পূজা করুন। ভগবানের মূর্তি বা ছবি হলুদ রঙের ফুল দিয়ে সাজিয়ে দিয়ে এক মনে ভগবান বিষ্ণুর পূজা করুন। তুলসী পাতা, ফুল ও চন্দন দিয়ে পুজো অর্চনা করুন। এই সময় বিষ্ণু সহ ভগবান বামন অবতারেরও পূজা করা হয়। পূজার শেষে ধূপ ও পঞ্চ প্রদীপ দিয়ে আরতি করুন। ভোগ হিসাবে এই দিন যে কোনো হলুদ রঙের মিষ্টি নিবেদন করুন। একাদশীর দিন রাতে জেগে থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয় এবং পরের দিন দ্বাদশীতে পারণ ক্রিয়া সম্পূর্ণ করে উপবাস ভঙ্গ করতে হয়। দাম্পত্য জীবনে সুখের জন্য স্বামী স্ত্রী একসঙ্গে অপরা একাদশীর ব্রত এবং উপবাস পালন করতে হয়, তাতে সংসার সুখের হবে। অপরা একাদশীর উপবাসের সংকল্প মন্ত্র হলো মম ক্ষেম সিদ্ধান্ত ভগবৎ প্রীতি কামেন। অপরা একাদশী ব্রত করিচ্ছে অর্থাৎ আমার মঙ্গল ও সিদ্ধির জন্য এবং ভগবানের প্রীতি লাভের আশা আমি অপরা একাদশীর ব্রত পালন করব। এই মন্ত্রটি আপনি স্নানের পর পূজার সময় ভগবান বিষ্ণুর সামনে বসে বলবেন এবং মনে মনে উপবাসে সংকল্প নিন। অপরা একাদশী তিথিতে শারীরিক কারণে নির্জলা উপবাস বা সম্পূর্ণ উপবাস করতে না পারলে একাদশীর বিধি নিয়ম অনুযায়ী আম, কলা, পেঁপে, তরমুজ, আঙুর ইত্যাদি ফল, দুধ এবং বাদাম আহার করুন। এছাড়াও নিরামিষ আলুর তরকারি বা আলু মরিচ, শ্যামা চাল ও সিঙ্গারার আটা বা পানিপুরের আটা দিয়ে তৈরি খাবার সেগুলি খাওয়া যেতে পারে। এই দিনে দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হলো বেগুন। অপরা একাদশীর দিন সাদা বেগুন বা কালো বেগুন দিয়ে তৈরি কোনো প্রকার খাবারই খাবেন না। বেগুন ভাজা, বেগুন ভর্তা বা বেগুনের পোড়া খাবার বা অন্য কোনো রকমের পোড়া জাতীয় খাবার খাওয়া এই দিন এড়িয়ে চলুন। এছাড়াও এই দিনে কোনো প্রকারের নেশা জাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না। যারা সাধারণত চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি নেশা জাতীয় খাবার গ্রহণ করেন তারা অপরা একাদশীর ব্রত পালনের সময় এগুলি গ্রহণ না করাটাই ভালো। অপরা একাদশী তিথিতে উপোস করতে না পারলেও নিয়ম মেনে নারায়ণের পুজো অর্চনা ও স্নান ও সাধ্যমতো দান করুন। এর প্রভাবে ভগবান বিষ্ণু প্রসন্ন হন। অপরা একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নরকবাসী হতে হয় ঠিক তেমন এই দিন কাউকে অন্ন ভোজন করালে নরকবাসী হতে হয়। তাই একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য। অপরা একাদশীতে একটি লোহার পাত্রে বা স্টিলের পাত্রে জল, তুলসী পাতা, চিনি ও কাঁচা দুধ মিশিয়ে সন্ধ্যাবেলায় তুলসী গাছের গোড়ায় অর্পণ করুন। এতে দারিদ্রতা দূর হয়। বন্ধুরা, একাদশী ব্রত পালনের মূল উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর ভগবানের নাম স্মরণ করা ও শ্রবণ কীর্তনের মাধ্যমে
ও গীতা পাঠের মাধ্যমে ও ভগবত পাঠের মাধ্যমে একাদশী দিনটি পালন করা উচিত। একাদশী পালনের সময় কলহ, অশান্তি, পরচর্চা, পরনিন্দা, মিথ্যা কথা বলা, ক্রোধ, ঈর্ষা এবং সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। অপরা একাদশীর দিন শাস্ত্র অনুসারে তৃতীয় যে সবজিটি খেতে নিষেধ করা হয়েছে সেটি হচ্ছে শিম। অপরা একাদশীর দিন বাড়িতে কখনোই শিম রান্না করবেন না। পরিবারের কোনো সদস্যই এই দিন শিম খাবেন না। এই দিন শিম খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন। সুতরাং অপরা একাদশীর দিন কোনোভাবেই শিম মুখে তুলবেন না। এছাড়াও এই একাদশীর দিন চুল দাড়ি কাটা তথা ক্ষৌর কর্ম করা বা নখ কাটা নিষিদ্ধ। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। আজ তাহলে এখানেই শেষ করলাম। জয় ভগবান কৃষ্ণ, জয় গুরুদেব।